যে বাংলাদেশের যে আসল যে স্বাধীন হলাম আমরা কিভাবে হলাম স্যার, সেখানে সেনাবাহিনীর ভূমিকা কতটুকু ছিল, নাম্বার 1। সেখান থেকে আমাদের আসলে সেই ইতিহাসটা টানতে হবে। আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ, আমাদের অনেক সেনাবাহিনীর সৈনিক ছিল, অনেক শহীদ হয়েছে আমাদের, এর সাথে আমাদের জনসাধারণও সম্পৃক্ত ছিল। সো সেনাবাহিনীর ভূমিকা কিন্তু সেখান থেকেই শুরু, এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় পার্বত্য চট্টগ্রাম, দেশের বিভিন্ন রকমের উন্নয়ন, দেশের বিভিন্ন রকমের সেনাবাহিনীকে বিভিন্ন সময় অনেক ধরনের কাজ, বিশেষ কাজ দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু উন্নয়নের ভিতরে পড়ে। এবং পরবর্তীতে কিছুদিন আগে যখন অগাস্টে যে ঘটনাটা ঘটে গেল, এখানে সেনাবাহিনীর একটা সুন্দর একটা আমি বলবো একটা বিশাল একটা ভূমিকা ছিল স্যার। সেনাবাহিনী ওয়াজ দি লাস্ট রিসর্ট অফ দি কান্ট্রি। আমরা অবসরপ্রাপ্তরাও এখানে বিশাল ভূমিকা রেখেছেন। আপনি ইউ আর এট দি ফোরফ্রন্ট। আমরা যারা পিছনে ছিলাম, আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে আপনি একটা পথ দেখান। সেই ক্ষেত্রে আপনার অনেক অবদান আছে স্যার। সো স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্যার পার্বত্য চট্টগ্রামে আমরা যখন অপারেশন করতাম, সেখানেও সেনাবাহিনীর বিশাল একটা ভূমিকা ছিল। পরবর্তী দেশ উন্নয়নে, অবকাঠামো উন্নয়নে, দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, দেশের গ্রামগঞ্জে যে আমরা স্যার বিভিন্ন রকমের প্রজেক্ট করতাম, আবাসন, আশ্রয়ন, সেখানে কিন্তু স্যার সেনাবাহিনী সম্পৃক্ত ছিল। এবং সামরিক বাহিনী পর্যন্ত এই আবাসন আশ্রয়নে সেনাবাহিনীর ভূমিকা ছিল, ততদিন এটা ভালোভাবে চলেছে স্যার। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ভেঙে পড়ছে, প্রশাসন দিয়ে যা করানো হয়েছিল, উপজেলা জেলা প্রশাসন, তারা অর্ধেক টাকা লুট করে খেত, অর্ধেক কাজ করত, এটাও দেখেছি। এবং বাহিনীকে কিভাবে আমরা সম্পৃক্ত করব, সেটার ব্যাপারে স্যার অনেক ধরনের থিওলজি আছে, অনেক ধরনের ব্যুরোক্রেটিক আছে স্যার, যেটা সেনাবাহিনীকে সবসময় তারা ইউজ করতে চায় না। তো আমি স্যার আমি কারেকশন দিতে চাই, আমি আসলে পদ্মা ব্রিজ প্রজেক্ট, এটা সিকিউরিটি কনসালটেন্ট ছিলাম 3 বছর জেনারেল হওয়ার পরে। সো সেখানে আসলে আমাদের যে সিকিউরিটি সাইডটা দেখতাম, আর পদ্মা রেল প্রজেক্টের প্রধান সমন্বয়ক ছিলাম। প্রায় 3 বছর ছিলাম এখানে। আমি 11% থেকে 75% পর্যন্ত শেষ করে আসছি। এটা বিশাল একটা মেগা প্রজেক্ট স্যার বাংলাদেশে। তাছাড়া ভাঙ্গা যে রাস্তাটা, জুরাইন যাত্রাবাড়ি থেকে ভাঙ্গা রাস্তা 55 কিলোমিটার, এটা আমি 2 বছর ছিলাম, এটা শেষ করেছি স্যার। এটা বাংলাদেশের একটা স্পেশাল এক্সপ্রেসওয়ে, যেখানে এই বাংলাদেশে এরকম রাস্তা গত শুক্রবারে আমি ওটা দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তারপরে স্যার আপনার 300 ফিট রাস্তা, যেটা সেখানে আমি প্রায় 2 বছর কাজ করেছি। সেরকম অনেক বিশাল বড় বড় প্রজেক্টের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। তো সেখানে আমি বাংলাদেশের যে অবকাঠামো উন্নয়ন, তার সাথে যে যারা সম্পৃক্ত, তাদের সাথে আমার ইন্টারাকশন করার অনেক সুযোগ হয়েছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। তো সেখানে আমি মনে করি বাংলাদেশের সব কিছুতে, নট অনলি ইনফ্রাস্ট্রাকচার, সব কিছুতে সেনাবাহিনী ভূমিকা রাখতে পারে এবং করে আসছে।